আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আমি রিফাত আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন হানা বাস্তান রিফাত ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। বাইরে গাইস, এত সকালবেলা কোথায় যাচ্ছি? এখন ঘড়িতে সময় 5:54। বাসা থেকে বের হয়েছি 5টার সময়। তো এখনো নিজের জেলা দিয়ে আছি, বিকজ আজকে যাচ্ছি সিরাজগঞ্জ একটা ট্যুরে। আর বর্তমানে আছি হচ্ছে মুন্সিরচর নামে একটা এলাকাতে, মানে নন্দীবাজার দিয়ে টাঙ্গাইল হয়ে যাব। তো তো এখানে একটা প্রবলেম হয়ে গেছিল। প্রবলেমটা হলো, সামনে মানে দুইটা বড় ভাই যাবে আমাদের সাথে। তো তারা প্রথমে একটা গাড়ি আনে, টার্বো 125cc। তো গাড়িটা প্রবলেম দেখা দেয়, প্রচুর পরিমাণে তেল খাইতেছিল আর প্রচুর পরিমাণে হিট হইতেছিল, যার কারণে ওই গাড়িটা মানে ধাক্কায় বাসায় আবার রেখে আসতে হইলো। দেন অন্য একটা বাইক নিয়ে, মানে এখন বের হয়েছে এসএফ নিয়ে। তো এই হচ্ছে অবস্থা। বাই দ্য ওয়ে গাইস, আমার ফুয়েল লোড করলাম 800 টাকার ফুয়েল, মানে 800 টাকার ফুয়েল নিয়ে নিয়েছি। আর বর্তমানে আছি হচ্ছে জামালপুরের, এটাকে টাঙ্গাইল বাস স্ট্যান্ড বলে মেবি। তো এখান থেকে এলাঙ্গা হচ্ছে 78 কিলো। তো আমরা তো আমাদের যেতে হবে এলাঙ্গা হয়েই। সার্জেন্ট বসে বসে এত সকালবেলায়, ওই গাড়িটা টেক্সট টোকেনের মেয়াদ নাই। প্রবলেমটা হচ্ছে এই জায়গায়, আমার গাড়ির প্রবলেম নাই, আমার যদিও ড্রাইভিং লাইসেন্স নাই, কিন্তু যে আমার পিছনে বসে আছে ওর ড্রাইভিং আছে। এটার প্রবলেম তেমন একটা হবে না ইনশাল্লাহ। আর পিছনে যে গাড়িটা আছে এসএফ, লুকিং গ্লাসে দেখতে পাচ্ছেন, তো ওইটা হচ্ছে টেক্সট টোকেনের মেয়াদ নাই। প্রবলেমটা হচ্ছে এই জায়গায়। তো এই কারণে একটু মানে ভয় পাইতেছে, যদি বাই চান্স মামলা খাই তাহলে একটু প্যারা হয়ে যাইব। যাই হোক, যাইতে থাকি, যাওয়ার পথে আর কথা না বাড়াই, ওইখানে গিয়ে দেন ওইখানে স্পটগুলোতে কথা হবে ইনশাআল্লাহ। তো সবাই ভিউটা উপভোগ করতে থাকেন। আচ্ছা গাইস, এখন আছি যমুনার এই পারে। এই যে জলিল হোটেল, এখানে আমরা সকালের নাস্তাটা করে নিলাম। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 8:55। আমরা একটু নর্মালিভাবে আসছি যাতে একটু সময় থাকে। তো এখান থেকে বের হয়ে যাবো। এখানে বর্তমানে আসছি, এখান থেকে যাব হচ্ছে সিরাজগঞ্জের হাট পয়েন্টে। ম্যাপে তো দেখাইতেছে 14 কিলো, কিন্তু ম্যাপের উপর আমার কেন জানি বিশ্বাস লাগে না। বিকজ এর আগে একবার যায়, ওই যে কি জানি বলে, বিরিশিরি যায়, আমার একদম পানির মধ্যে, একটু পানির মধ্যে নামাই দিয়েছিল ম্যাপে, গুগল ম্যাপে। তো এখন যাইতেছি হাট পয়েন্টের দিকে, হাইওয়েতে উঠি দেন কথা হচ্ছে। সেই যে গুগল ম্যাপ ধরে যাইতেছি, একজন লোককে জিজ্ঞাসা করলাম, প্রথমে একটু ভুল রুটে গেছিলাম। দেন এখন সিরাজগঞ্জ শহরে করে মানে ঢুকবো। সিরাজগঞ্জ শহরে ঢুকার পরে ওইখান থেকে হাট পয়েন্টে যাব। তো এখানে দেখাচ্ছে হচ্ছে 9.1, মানে 9 কিলোমিটার। তো গুগল ম্যাপের ভরসা ধরেই যাইতেছি, দেখা যাক কি অবস্থা, যাই দেন কথা হচ্ছে। এ ভাই, জাস্ট ভিউটা দেখেন, অস্থির একদম। মানে বাসায় বসে থেকে ভাই কি করবেন, বেরিয়ে পড়বেন আর এরকম ভিউ দেখবেন। জাস্ট ভিউটা দেখেন, অসাম একদম, কি বলবো। আর ওই সাইডের গেট বন্ধ ছিল, এই সাইডে খোলা। এদিকে বিকালবেলা আসলে সব থেকে মজা পাবেন। এখন সময় হচ্ছে 10টা, এখন এসে তেমন মানে ফিল পাবেন না। বিকাল টাইমে আসবেন, আমাদের থাকার নিয়ত থাকলে তাহলে আপনি ঘুরতে পারতেন, মানে ঘুরতে পারতাম আর কি। তো বিকালবেলা আসতে পারতাম, আরেকবার আসতে হবে ইনশাআল্লাহ বিকালবেলা। কবি কেন বলেছেন যে বাংলার মাটি দেখিলে, মানে বাংলার দেশ দেখিলে, ঠিক আছে, আর দুনিয়া দেখার ইচ্ছা থাকে না। তো এই জন্যই বলে যে মানে আমাদের দেশেও কিন্তু অনেক অনেক সুন্দর, মানে সুন্দর ভালো প্লেস আছে, কিন্তু আমরা আসলে ঘুরতে পারি না বিদায়, মানে জায়গাগুলোকে ওইভাবে উপভোগ করতে পারি না বিদায় আমাদের কাছে ভালো লাগে না। সবাই চাই বাইরের কান্ট্রিতে, আর বর্তমানে সবাই ইউটিউবাররা তো বাইরের কান্ট্রিতে ট্যুর দিতেছে। একমাত্র আমি আছি মনে হয় পুরা ইউটিউবারদের মধ্যে যে
বাইরের কান্ট্রি কোনো প্ল্যান নাই, ইনশাল্লাহ ভবিষ্যতে। তো জাস্ট ভিউটা দেখেন। হয়তো ভাই এখানে গাড়িগুলো রাখলাম, ভিতরে আসলে গাড়ি নেওয়ার কোনো অপশন নাই। আর আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি। এটাই হচ্ছে সিরাজগঞ্জের হার্ট পয়েন্ট। যদি সিরাজগঞ্জ ঘুরতে আসেন অবশ্যই অবশ্যই হার্ট পয়েন্টটা মাস্ট বি দেখে যাবেন। এখানে একটা হেলিপ্যাডও আছে, দেখতে পাচ্ছেন একটা হেলিপ্যাড। আগে জানলে একটা হেলিকপ্টার নিয়ে এসে ল্যান্ড করতাম, আমরা বাইক দিয়ে ল্যান্ড করবো। ভাই এটা হচ্ছে হেলিপ্যাড, আমরা মোটর সাইকেল দিয়ে ল্যান্ড করলে মনে হয় ভালো হইতো, তাই না? উপরে দিয়া, হ্যাঁ। ও বাহ, ভাগ্য ভালো এখন আসলে এনে কোনো টিকিট নাই, সব জায়গায় জেনে দেবো সেটাই টিকিট। তো হ্যাঁ, তাই নাকি? হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আমরা মরুভূমিতে আছি। তো এই সাইডের ভিউটা জাস্ট দেখেন, এই সাইডের ভিউটা কিন্তু অনেক সুন্দর। আর যদি আসেন সিরাজগঞ্জে এসব জায়গায় ঘুরে যাবেন। আমি পুরোটা কভার করতে পারবো কিনা জানি না, এখন বাজে 9:27, আর পুরোটা কভার করার আমার চিন্তা ভাবনা আছে, দেখি কোন কোন জায়গায় ঘোরা যায়। আর এই সাইডের জাস্ট ভিউটা দেখেন, একদম এখানে একটা চর পড়ে গেছে আর কি, এখানে নদীটা শেষ হয়েছে। বাই দ্য ওয়ে গাইস, আমরা আছি বর্তমানে চায়নাবাদের একদম লাস্ট সীমানায়। ওই সাইডে উইন্ডশিল্ড দেখা যাইতেছে, আমরা তো আসো তো ওই সাইডে যে মানে টারবাইনগুলো আছে সেই টারবাইনগুলো দেখা যাইতেছে। আর এটা হচ্ছে জিরো, মানে একদম লাস্ট পয়েন্ট এটা। এই সাইডটাই হচ্ছে মানে এই পর্যন্তই শেষ, চায়নাবাদ 3। ওই জায়গায় আবার কী জানি একটা, ওই সাইডে মেবি ঘুরে আসতে হবো। তো এখান থেকে কিন্তু যমুনা সেতুর একটা সুন্দর ভিউ পাবেন। ওইখানে একটা পার্ক আছে, ওই যে ওই পার্কেটা আমরা যাবো একটু করে, এটা হচ্ছে বঙ্গবন্ধু সেতু ইকো পার্ক। দেন ওইখানে বিকাল দিকে যাবো আর কি, ওইখানে আবার 5টার পর থাকার নিষেধ। তো এখান থেকে কিন্তু আসলে অবশ্যই যমুনার সুন্দর একটা ভিউ পাবেন। এটা হচ্ছে 0 পয়েন্ট। আর এখান থেকে বেরোবো, দেন কথা হচ্ছে। আর মাঝখানে তো চায়নাবাদের ভিউটা দেখছেনি, এখানে কিছুক্ষণ বসবো, আড্ডা দিব, তারপর বেরিয়ে যাবো। বাই দ্য ওয়ে গাইস, এখন এসে পড়েছি হচ্ছে ইকো পার্কের রোডে, একদম কাছাকাছি এসে পড়ছি প্রায়, আর একটু লাগবে সময়। এই কাজগুলো দেখতে পারতেছেন, একদম অসাম সেই একটা ভিউ কাছের। এখানে হাই ভোল্টেজের মানে একটা কারেন্টের খুঁটি আছে। আর আমরা যাইতেছি হচ্ছে ইকো পার্কের ভিতরে, ওই যে এসে পড়ছি, সামনেই হচ্ছে ইকো পার্ক। ভিতরে গাড়ি নিয়ে ঘোরা যায় না কাকা? হ্যাঁ, হয়েছে লাগবো না, দিছে। হাই A few moments later. সেখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এই পার্ক নিয়ে আসলে বলার মতো কিছু নাই। এই পার্কে কেউ বলেও আসবেন না, মানে আমাদের 150 টাকাতে ঢুকছি, গাড়ি পার্কিং 20 টাকা করে, আর পার পার্সন হচ্ছে 30 টাকা করে। এই টাকাগুলোয় পুরোটা জলে, ভিতরে কিচ্ছু নাই, জাস্ট গাছগাছালি আর যত প্রকার মানে অসামাজিক কার্যকলাপ। এখন বুঝতেই পারতেছেন কি কথা বলতে চাইতেছি, তো সব তো আর বলা লাগে না, বুঝে নিয়েন। তো এখানে সব হচ্ছে সব অসামাজিক কার্যকলাপ, এখানে না আসাটাই সব থেকে বেটার। কিছু নাই ভিতরে, আইসে কোনো লাভ নাই, আইসে কোনো লাভ নাই। ট্রেন, লোকে বাইক, লোকে বাস, আর এই সাইডে কামান, সেনাবাহিনীর কামান যাইতেছে। এটা মেবি কোন ট্রেন? বাইক এদিকে মনোযোগ দেই, ট্রেনের দিক পরে দেখা যাবে।
গাইস, তো এলাঙ্গা থেকে জামালপুরের রোডে ঢুকে পড়ছি আর এখন শেরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি আর কি। দেখি কতক্ষণ লাগে, 4টা বাজে আর কি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সিরাজগঞ্জ জেলা কার কার বাসা, যদি কেউ থেকে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের জেলায় আসলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।